তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু ইয়োর ইউটিউব চ্যানেল বং স্টাডি হাব। তো দেখো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব গত 2-3 মাসে আমাদের ফিজিক্সের স্ট্র্যাটেজি কেমন চলেছে ইউটিউবে এবং আমাদের ব্যাচে ফিজিক্সের প্ল্যান কি আছে সে সম্পর্কে আমি তোমাদের বলবো। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বলবে যে এই প্ল্যান ব্যতীত তোমার যদি কোনো একটা মত থাকে দাদা এখানে একটু কিছু অ্যাড করো, বা যা তোমাদের যা মন অনুযায়ী সেই মন অনুযায়ী আমাকে কমেন্ট করবে। সেই কমেন্ট অনুযায়ী আমাদের প্ল্যানটাকে আরো মডিফাইড করার চেষ্টা করবো। তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা প্ল্যানটাকে মডিফাই করার চেষ্টা করবো। তো তোমরা বলবে আগে ফার্স্ট অফ অল দেখো আমরা কি প্ল্যান বানিয়েছি। আশা করি এরপরে তোমাদের আর কোনো ডাউট বা প্রশ্ন বা কোনো মনের কোনো প্রশ্ন সেটা কিন্তু থাকবে না। ভালো করে দেখো, ফার্স্ট অফ অল আমরা বলবো তোমাদের ইউটিউবে আমাদের কিভাবে 2-3 মাসের ফিজিক্স স্টাডি শেষ করবো, তারপর আমরা বলবো আমাদের ব্যাচে কি প্ল্যান অনুযায়ী আমাদের চলবে। ফার্স্ট অফ অল সমস্ত কিছু ব্যাচ সম্পর্কে বলছি, শেষে সব ঠিকঠাক করে ভালো করে দেখো। আমরা 2-3 মাস আমাদের হাতে আছে এবং সামনে কিন্তু ক্লাস এইচএস আছে। সমস্ত কিছু মাথায় রেখে আমাদের কাজ করতে হচ্ছে। খুব তোমাদের চিন্তা করার দরকার নেই। আর কিছুদিন পর থেকে 2-3 দিন, মোটামুটি 3-4 দিন পর থেকে দেখবে ইউটিউবে ফ্রি ক্লাস আসতে চলবে। কিরকম ভাবে আসতে চলবে ভালো করে লক্ষ্য করো। ইউটিউবে আমরা যে ক্লাসগুলো বলেছিলাম, দেখো আমি তোমাদের বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সম্পর্কে। তো তোমাদের এখানে একটা অনেকের ভুল ধারণা জন্মে গেছে যে দাদা যেগুলো বলেছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো আমি করে দেবো, আর কোনো চ্যাপ্টার করবে না। খবরদার এটা করবে না। আমি তোমাদের বলছি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে যে চ্যাপ্টারগুলো দেখা যাচ্ছে একটা ছাত্র ইউনিট অ্যান্ড মেজারমেন্টে পড়েছে 5-6 দিন, তাই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে তার কাইনেমেটিক্স করা হলো না, তার কেটিজি বা থার্মোডাইনামিক্স করা হলো না। তাহলে যে একটা অল্প মূল্যের চ্যাপ্টার সেটা করতে গিয়ে যদি ভালো ভালো মূল্যের চ্যাপ্টারগুলো বাদ চলে যায় তাহলে একটু অসুবিধা আছে। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারই করবো। আমি বলবো যাদের ভিত সবচেয়ে বেশি সুবিধা মানে সুযোগ মানে শক্ত আছে, যারা মোটামুটি প্রিপারেশন মোটামুটি ঠিক লেভেলে আছে, তাদেরকে বলবো তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারই করো, কোনো চ্যাপ্টারকে ছাড়বে না। কিন্তু যাদের দেখা যাচ্ছে, আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই জন্যই বলেছি যাদের প্রিপারেশন একটু খারাপ আছে বা খারাপ থাকলে তোমাদের এই চ্যাপ্টারগুলোকে লক্ষ্য করার জন্য যে এই চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারগুলো কিন্তু করতে হবে। মানে সেই চ্যাপ্টারগুলো বাদ দিলে চলবে না। অন্যান্য চ্যাপ্টার করতে গেলে এই চ্যাপ্টারগুলো বাদ দিলে চলবে না। প্রত্যেকটা চ্যাপ্টারে করবে। তুমি ভালো করে শোনো, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাকে করতে হবে। তার কারণ দেখো এনএলএম নিউটনস ল অফ মোশন যদি তুমি না শেখো ভালো করে, তোমার ওয়ার্ক পাওয়ার এনার্জিতে সমস্যা যাবে, তোমার কলিশনের সমস্যা হতে পারে, তোমার রোটেশনের সমস্যা হতে পারে। ফিজিক্স ম্যাথ এমন দুটো সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টারের লিঙ্ক থাকে। তাই আমি বলবো যে যতটুকু পারো তোমাদের যার যেরকম প্রিপারেশন আছে প্রত্যেকটা চ্যাপ্টারে করার চেষ্টা করবা। এবার দেখা যাচ্ছে যে কারোর প্রিপারেশন একদম হয়নি, জিরো লেভেল, তারা এখন মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শুধুমাত্র করতে পারো। আর বাদ বাকি যে সমস্ত চ্যাপ্টারগুলো বাকি থাকতে সেগুলো একবার ছেড়ে যাবে না। আমি তোমাদের বলছি না ছেড়ে যেতে, আমি তোমাদের বলছি জাস্ট ওই চ্যাপ্টারগুলো থেকে বেসিক পার্টটা জেনে যেতে। বেসিক যে সূত্রগুলো সেগুলো শুধুমাত্র জেনে যাও। যে চ্যাপ্টারগুলো করছো ভালো করে করো, আর যেগুলো তুমি দেখা যাচ্ছে পারছো না, করতে পারবে না, তোমার পক্ষে সম্ভব না, তাহলে ওই চ্যাপ্টারগুলো শুধুমাত্র বেসিক সূত্রগুলো জেনে যাও। সেটাই কিন্তু অনেক তোমাদের কাছে। দেখো ফার্স্ট অফ অল আমি বলি যে ইউটিউবে আমি তোমাদের বলছি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনুযায়ী করবো। আমি যে যে চ্যাপ্টারগুলো বলেছিলাম সেই সিকোয়েন্সে ক্লাসগুলো আসছে। মোটামুটি 3-4 দিন পর থেকে তুমি দেখতে পাবে ক্লাসগুলো চলে আসবে। এবার বলি ক্লাসগুলো কিরকম ভাবে হবে। শোনো, ক্লাসগুলা তোমার কিরকম ভাবে হবে ভালো করে শোনো। ফার্স্ট অফ অল আমি কি করবো, আমি বেশি থিওরির ওপর বেশি 2-3 মাসে বেশি ফোকাস করতে যাবো না। ধরো ইউনিট অ্যান্ড মেজারমেন্টে আমি তোমাদের বলছি ইউনিট কি, ইউনিট কি বলতে বলতে আমি অর্ধেক সময় নষ্ট করে দিলাম, তাহলে তো ইউনিট কি এত আসবে না। কিন্তু ইউনিট অ্যান্ড মেজারমেন্টে কিছু কিছু প্রবলেম সেগুলো আসবে আমাদের, সেই প্রবলেমগুলো আমি তোমাদের শিখিয়ে দেবো। ঠিক আছে, যেখান থেকে প্রশ্ন আসে তোমার ডাব্লিউবিতে যে টপিকগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে সেই টপিকগুলো থেকে কভার করবো। দেখো তুমি যদি কেটিজি ভালো করে লক্ষ্য করো, কেটিজি থার্মোডাইনামিক্সের কেটিজি কথা বলো, তাহলে কেটিজি দেখতে পাবে বিগত 5-6 বছরের মধ্যে একটা জায়গা থেকে ওরা প্রশ্ন করেছে। অনেকে অনেকবার প্রশ্ন করেও এরকম আছে, কিন্তু যখন প্রশ্ন করেছে একটা টপিক থেকে প্রশ্ন করেছে, হচ্ছে আরএমএস ভেলোসিটি বা ভি অ্যাভারেজ, ওই জায়গা থেকে প্রশ্ন করেছে। তাহলে আমি চেষ্টা করবো ওই টপিকটা তোমাদের সামনে আনা, ওই টপিকটা থেকে যে প্রশ্নগুলো ডাব্লিউবিজি থেকে করেছে সেগুলোকে আনা, এবং ওই টপিক থেকে আরএমএস ভেলোসিটি থেকে এবার কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে, যেই মেন্সে এখান থেকে কিরকম প্রশ্ন এসেছে, প্রত্যেকটা প্রশ্নের সম্পর্কে আলোচনা করতে, প্রত্যেকটা প্রশ্ন কিভাবে করতে হয় তার সম্পর্কে একটা সঠিক ধারণা তোমাদের দেওয়া যায়, সেটাই চেষ্টা করবো। এবং সেটা করলে এখন তোমাদের বেশি প্রফিট হবে। তোমাদের আরএমএস ভেলোসিটি কি একটা সংজ্ঞা লিখে দিলাম, এর থেকে সবচেয়ে বেটার হবে তোমার কোশ্চেনটা কিভাবে সলভ করতে পারছো সেটা তোমার পক্ষে সেটা সবচেয়ে বেটার হবে। অনেকে ভাববা দাদা তুমি তো তাহলে বেসিক থেকে করছো না, বেসিকও আমি ওর মধ্যে ক্লিয়ার করে দেবো। যেটুকু দরকার সেই টপিকটা সেই বেসিকটা আমি ক্লিয়ার করে দেবো। সেক্ষেত্রে তোমাদের বেশি পজিটিভিটি আসবে, বেশি সুবিধা হবে। আমি তোমাদের ভালো করে বলছি। তার কারণ দেখো আমি ইউটিউবে প্রতি রেগুলার ভাবে সেইভাবে আমরা ক্লাস আনতে পারবো না ইউটিউবে। সেই জন্য আমাদের এই মুহূর্তে দরকার যত স্বল্প টাইমে একদম পারফেক্ট জিনিসটা করানো। সেজন্য আমরা চেষ্টা করবো যে কোশ্চেন কিভাবে করতে হয় তার সম্পর্কে তোমাদের শিখে দেওয়া, কোশ্চেন সলভ করার টেকনিক তোমাদের শিখে দাও।
তো এটা হচ্ছে ইউটিউবে আমরা এই অনুযায়ী করবো। ইউটিউবে আমরা দেখো ডাব্লিউবিজি যে সমস্ত পিআইকিউ গুলো আছে সেই পিআইকিউ গুলো দেখবো, পিআইকিউ বলে যেই মেন্সের ওই রিলেটেড যে সমস্ত পিআইকিউ গুলো এসছে সেগুলোকে তুলবো, প্লাস ডাব্লিউবিজি যেই মেন্সের যেগুলো বাকি থাকছে তো এই বাকিগুলো আমরা দেখো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ডাউট সলভিং একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক অবশ্যই নিচে দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন হতে পারো। এবার একটা জিনিস কি বলতো, এই ইউটিউবে তো সবাইকে ধারাবাহিকতা থাকতে পারে না, অনেক কি হয় ধারাবাহিকতা থাকতে পারে না, এটা সত্যি। যে ইউটিউবে একটা ক্লাস দিলাম, একটুখানি 2-3 মিনিট 4 মিনিট দেখলাম, তারপরে মনে হলো থাক পরে দেখে নেবো, মানে একটা মনের মধ্যে থেকে জোর আসে না। সেজন্য আমরা ব্যবস্থা করছি ব্যাসের। দেখো ব্যাসে একটা ন্যূনতম প্রাইস 999 টাকা, ন্যূনতম প্রাইস বলবো না, কারণ 999 টাকা অনেক ফ্যামিলিতে অনেকটা বড় ব্যাপার, সেটা জানি আমি, তাও এই প্রাইসটা আমরা রাখি। তার কারণ কি বলতো, যে যদি তুমি সেই প্রাইসটা তুমি দাও তো সেই ব্যাসে তোমার একটা নিজে থেকে চাপ থাকে যে এই প্রাইসটা আমি দিয়েছি ব্যাসে, এত টাকা আমি দিয়েছি, ফালতু খরচ করবো, একটু পড়ে নিই, এই চাপটা থাকে। দ্বিতীয়ত আমি তোমাদের একবারে আমি খুব গুরুদের সাচ্ছি যে আমাদের কিছু প্রফিট হচ্ছে না সেটাও বলছি না, আমাদেরও দেখো আমরা কোনো একটা কাজ করছি, তারপরে আমার একটা কি ফিডব্যাক আসা উচিত, আমাদের কিছু ফিডব্যাক আসছে, তারপরে আমাদের কাজের প্রতি আগ্রহ বাড়ছে, সেজন্য আমরা এই ন্যূনতম প্রাইস রেখেছি। এবং এই ব্যাসের মধ্যে আমরা কি ভাবে চলছে, সামনে বুধবার থেকে তোমাদের ব্যাসে একদম রেগুলারলি ক্লাস হবে। দেখো ডাব্লিউবিজি সিলেকশন ব্যাচ বংশাটি হবে, সিলেকশন ব্যাচ, তারাও তোমার হচ্ছে আর কিছু কথা বলে, তারা তোমাদের 60 ডে চ্যালেঞ্জ, 120 ডে চ্যালেঞ্জ, এই যে 3টি ব্যাচ আছে, 3টি ব্যাচে কিন্তু মোটামুটি 999 টাকায় দেওয়া হবে একটা ব্যাচ, যেটা তোমাদের শুরু হবে সামনে বুধবার থেকে। তোমাদের শুরু হচ্ছে এই বুধবার, আর সোমবার, কাল বাদে পরশুদিন থেকে তোমাদের শুরু হবে, মানে আমি শুরু করবো ফিজিক্স, এবং পরশুদিন থেকে প্রায় শুরু হবে, প্রায় মানে কিছু চ্যাপ্টার হলেও প্রায় এই ব্যাচে যা শুরু হয়েছে এরকম, ঠিক আছে, শুরু হবে বুধবার থেকে। তো এই ব্যাচে তোমরা এনরোল করতে পারো মাত্র ন্যূনতম কিছু টাকার বিনিময়ে। এই ব্যাচে আমরা কি করছি, এই ব্যাচের যে প্ল্যানটা, ফিজিক্সের প্ল্যানটা, ম্যাথের প্ল্যানটা আমি বলবো অন্যদাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতে। আমাদের বুধবারে আছে টোটাল কাইনেমেটিক্স, আমরা প্রায় সপ্তাহে একটা দিন, আপাতত একটা দিন করে ক্লাস করার চেষ্টা করবো, বেশি তোমাদের চাপ দেবো না। প্লাস এই ব্যাচে কি করবো, ক্লাস হওয়ার সাথে সাথে ক্লাসে আমরা কি করবো, ক্লাসে আমরা মূলত ফোকাস করবো কি, ক্লাসে আমরা মূলত ফোকাস করবো কোশ্চেন প্র্যাকটিসের উপর, এবং সেই কোশ্চেন প্র্যাকটিসটা আমি তোমাদের বেসিক থেকে শিখবো। অনেকে ভাবছো যে বেসিক করাবো না দাদা, শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিস করাবে, এমনটা না, আমি তোমাদের বেসিক থেকে কোশ্চেন প্র্যাকটিস করা শেখাবো, ভ্যারাইটি রকমের যে সমস্ত কোশ্চেনগুলো আসে সেগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো তোমাদের শেখাবো, প্লাস কোশ্চেনকে অ্যাটাক করা শেখাবো। অ্যাকচুয়ালি আমি সেই কোশ্চেন অ্যাটাক করা শেখাবো, তারপরে সেই কোশ্চেন সলভ হয়ে গেলে এবং ক্লাসটা সম্পূর্ণ হয়ে গেলে আমি কি করবো, কয়েকটা যে সমস্ত কোশ্চেন বাকি থেকে যাচ্ছে, ডাব্লিউবিজি বলো, জেএমএসসি বলো, যে সমস্ত ওই টপিক থেকে বাকি থেকে যাচ্ছে সেইগুলো আমি তোমাদের পিআইকিউ গুলো গ্রুপে সেন্ড করে দেবো। সেই গ্রুপে সেন্ড অনুযায়ী তোমরা গ্রুপে সেন্ড করতে পারি, বা যে ব্যাচে যেখানে বলছি আমি প্যাড ব্যাচের যে গ্রুপ থাকবে সেখানে আমি সেন্ড করে দেবো, তোমরা প্রত্যেকের মতো সলভ করবা। তার মধ্যে একটা প্র্যাকটিস টেস্ট, প্র্যাকটিস সেট তোমাদের দিয়ে দেবো, সেই প্র্যাকটিস সেটটা তোমরা সলভ করবা। তারপরে সেই সপ্তাহে রবিবার, মূলত রবিবারে আমি সেই চ্যাপ্টার, যে চ্যাপ্টার তোমার কমপ্লিট হলো সেই চ্যাপ্টারের উপর একটা মক টেস্ট নেব। এইভাবে আমরা ধীরে ধীরে এগোবো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা ডাব্লিউবিজির উপর 10 দিনে মোটামুটি 10টা লেকচারের মাধ্যমে বা 12-13টা লেকচারের মাধ্যমে আমরা টোটাল কভার আপ করার চেষ্টা করবো। সেই প্ল্যানটা আমি বলবো অন্যদাকে ডিসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দিতে, তোমরা যারা দেখতে পারো। তাই অবশ্যই যদি কারো সামর্থ্য থাকে, জানে ক্লাস 12 সামনে এইচএস আছে, তারা এইচএসটাকে বেশি ফোকাস করো, এবং এখন থেকে ব্যাচে এনরোলমেন্ট হয়ে থাকতে পারো। তারপর ব্যাচে কি পাচ্ছ, মানে সুবিধার্থে ব্যাচে যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো তোমাকে জানে থেকে যায়। তোমাকে বলছি নি যে যারা ক্লাস 12 আছো তারা এই ডাব্লিউবিজি ফোকাস করো, খবরদার না, এখন তোমরা ক্লাস 12 নাম্বারটা তোমাদের ক্ষেত্রে খুব জরুরি, তাই ক্লাস 12টাকে মূলত ফোকাস করো, এবং এখন থেকে তোমরা এনরোলমেন্ট হয়ে থাকতে পারো। তারপরে আমরা তোমাদের বন্ধুদেরকেও জানাতে পারো, অবশ্যই সেই অনুযায়ী আমরা কিন্তু ব্যাচে কাজ করবো। তাই একটাই কথা তোমাদের, তোমরা ইউটিউব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং একটা কথা বলে থাকি যে 7500 সাবস্ক্রাইবার বা 7K সাবস্ক্রাইবার যখন বা সদস্য যখন এই পরিবারে যুক্ত হয়ে যাবে, তখন থেকে আমরা ইউটিউবে ফ্রি ক্লাসগুলো দিতে থাকবো। এর ফলে এটা তোমাদের নিজের স্বার্থ মনে করো না, এটা একটা আমাদের গোল। এই 7000 সাবস্ক্রাইবার বা সদস্য যদি আমার পরিবার কমপ্লিট হয়ে যায়, তখন থেকে আমরা ইউটিউবে ফ্রি ক্লাসগুলোকে আস্তে আস্তে দিতে থাকবো। এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে আমাদের পেড ব্যাচে বুধবারে, এবং তার সাথে আমাদের দেখা হচ্ছে সামনে 3-4 দিনের মধ্যে দেখা হচ্ছে আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস নিয়ে। ধন্যবাদ, আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম আজকে আমাদের ফ্রি স্টাডি কেমন হতে চলেছে। এবং একটা কথা বলি যে ব্যাচেও আমরা কিন্তু এইভাবে করবো, পিআইকিউগুলোকে ফোকাস করবো, ডাব্লিউবিজি, জেইমেন এবং প্র্যাকটিস টেস্ট দিব, মক টেস্ট দিব, এইভাবে আমরা ধীরে ধীরে এগোবো। ধন্যবাদ, এখানে আমরা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে।